হ্যালো গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আসলাম হাসান মসজিদ। এটা হলো নোয়াববাড়ি, যাকে বলে জাদুঘর। ওইখানে আমি আসছি একটু ঘোরার জন্য। হসপিটাল গেছি, হসপিটাল থেকে একটু ঘুরে আসলাম শাফিনকে নিয়ে। শাফিন বলল, আম্মু চল আমরা একটু ঘুরে আসি। এই যে আমি গেটে ঢুকলাম, গেটে ঢুকে ফার্স্টে একটুখানি ভিডিও করলাম। এটা হলো বাগানটা একটু ভিডিও করলাম। ভিডিও করে আমি শাফিনকে নিয়ে ভিতরে যাব। জাদুঘরে কি কি আছে কখনো কেউ ভিডিও করতে দেয় না এবং কি দেখায় না, আমি দেখিয়ে দেব আজকে আপনাদের সবাইকে। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি অল্প অল্প করে। তো আজকের ব্লগটা আমার একটু বড় হবে, আশা করি সবাই দেখবেন এবং কি আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কে কে আসছেন এই হাসান মঞ্জিলে, পুরানা টাউন, নোয়াববাড়ি। কেউ আসছেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আমরা এই ফার্স্টে ঢুকলাম, উনি ভিডিও করতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড। তারপরে বলছি না আচ্ছা ঠিক আছে ভিডিও করব না, লুকিয়ে করছি। এই যে ঢোকার সময় এই যে এই মূর্তিটা দেখেছি এখানে, এটা হলো যুদ্ধের। তারপরে আস্তে আস্তে করে এই যে বারিন্দা দিয়ে, আগে যেখান দিয়ে ঢোকার সেদিক দিয়ে ঢুকতে দেয় না, অন্য দিক দিয়ে ঢুকছি। এই যে ঢুকে এই যে ফার্স্ট রুমটায়, এই যে রুমের মধ্যে অল্প অল্প করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, বুঝেনি তো কেমন করে করছি। এটা হলো একটা সুকেসে ওদের জিনিস রাখা। এটা হলো আরেকটা মূর্তি, কাজী নজরুল ইসলামের ছবি। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। যখনই সিকিউরিটি গার্ড আসলে লুকিয়ে রাখি। এটা হলো আরেকটা রুমের মধ্যে হলো এটা হলো আলমারি, এটা হলো ওদের বাড়ির ছবি। এই যে এই নবাববাড়ির ছবিটা, এটাও একটা আলমারিতে ওদের ব্যবহৃত জিনিসপাতি, আগেকার রাজাদের নবাবদের জিনিসপাতি আছে। এটাও ওদের বাড়ির ছবি, এটাও আরেকটা আলমারি। শাফিনকে নিয়ে আরও 2বার গেছি, ও তখন ছোট ছিল, এখন বড় হওয়ার পর আর যাইনি। আমি অনেকবার গিয়েছিলাম। এটা হলো নবাববাড়ির পুরো ছবিটা। এটা হলো আরেকটা রুম। এই রুমের ভিতরে আছে ওদের ল্যাম্বাতি, 3 ডিজাইনের 3টা ল্যাম্বাতি। এখানেও আরেকটা আলমারি, ওদের ব্যবহৃত জিনিস। আমি অল্প অল্প করে করেছি, বেশি করিনি। এটাও একটা আলমারি, ওদের ব্যবহৃত জিনিস। এটা হলো বন্দুক। এটা হলো আরেকটা রুম। এখানে হলো অনেক বিশাল রুমটা। এটা হলো একটা টেবিল, খাবার টেবিল, 2 সাইডে চেয়ার, মাঝখানে টেবিল, আর টেবিলের উপরে যত জিনিসপাতি আছে খাবারের সব এখানে সাজিয়ে রেখেছে। এটা সবসময় এভাবে রাখা হয়, আমি ছোট থেকে দেখেছি এভাবে রাখা হয়। আগে তো ঢোকাতে পারতাম ছোটোবেলায়, এখন বড় হওয়ার পর ঢুকতে পারি না, যেহেতু ওরা আয়না লাগিয়ে দিয়েছে। আয়না লাগাতে এখন আর কেউ ওই সাইডে যেতে পারে না। আগে যেতে পারতাম, দেখতাম ছোটোবেলা আমি যখন গিয়েছিলাম ছোট থাকতে, তখন এগুলো সব ধরে গেছে। এটা আরেকটা রুম, এটা হলো হাতির মাথা। এটা হলো আরেকটা রুম, হাতির মাথা। আর এটা হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠানামা করতে পারতো। একটা হলো কাঠের সিঁড়ি, এখন আর করতে দেয় না, কারণ এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মানুষ উঠলে। এটা আরেকটা রুম। এটা হলো যুদ্ধের তরোয়াল। এটা হলো যুদ্ধের, যেগুলা যুদ্ধ করতো ওগুলা। এটা হলো আরেকটা রুম। এটা কিন্তু হাতের দাঁতের, এগুলো হাতের দাঁত দিয়ে বানিয়েছে, ওদের যা যা প্রয়োজন ছিল তা। এটা আরেকটা রুম। এটা হলো শোকেস আর হলো টেবিল, ওরা বসে এখানে গল্প করতো, খাবার খেত। এইটা হলো সেই রুমটা, নবাবেরা যেখানে বসে গল্প করত। এটা সাধারণত কাউকে ভিডিও করতে দেয় না, আমি লুকিয়ে করেছি। এটা হলো আরেকটা রুম। এই রুমে ওদের অনেক বড় একটা ছবি। এটাও একটা গোল টেবিল, 2-3টা টেবিল আছে। এগুলো আমি এই যে দেখেছেন এগুলা। এটাও সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আগে নিচে নামতে পারতো, এখন আর নামতে দেয় না, কাঠের, ঝুঁকিপূর্ণ।
তার জন্য এগুলো দিয়ে এখন আর চলাফেরা করতে দেয় না। দুই পাশের সোফা, এটা হলো ওদের একটা রুম। এই রুমে ওরা বসে লাইব্রেরি, এই রুমে বসে ওরা পড়তো, বই পড়তো। অনেকগুলো আলমারি আছে, এই যে আলমারি, এই আলমারির ভিতরে কিন্তু বইগুলো ভরা। আগেকার নবাবেরা বই পড়তো যে, ওই বইগুলো কিন্তু আজও এখনও আছে। আমি বেশি করিনি, 3টা 4টা করেছি, 3টা 4টার ভিতরে বই দিয়ে ভরা। এটা হলো আরেকটা রুম। এই রুমের মধ্যে হাবিজাবি দিয়ে ভরা। এই যে যেমন এই যে পিকদানি, জগ, গ্লাস, মগ, এই যে কল, এটা মগ, এগুলা কল, পানি খাওয়ার কল। এটা হলো ফিল্টার। এগুলো আগেকার নবাবদের, এগুলো নবাবদের ছিল, ওগুলো সাজিয়ে রেখেছে। এইগুলো বালতি দেখছেন, এই যে এটা হলো আরেকটা রুম। এটা হলো ওনার মেয়ের নাকি ছিল। এটা হলো খাট, এটা হলো খাট, এটা হলো ড্রেসিং টেবিল। এটা নবাবের মেয়ের নাকি ছিল, মেয়ের আসা যাওয়া করতো এখানে। এটা হলো এই যে আয়না, আর এইটা একটা টুল। এটা আরেকটা রুম, এখানেও ওদের জিনিসপাতি যা যা ওরা ব্যবহার করতো ওগুলা এখনও সাজিয়ে রেখেছে। এগুলা এখনও দেখেন এত বছর ধরে এখনও ওইটা যেমনটা তেমন আছে। এটা আরেকটা রুম, এখানে ওদের মেহমানেরা আসতো, সবাই বসে এখানে মেহমানদারি করতো। এই যে দেখুন নবাবেরা বসতো, নবাবদের রানীরা বসতো, বসে গল্প করতো। ওই রুমটা এখনও যেমনটা তেমন করে সাজিয়ে রেখেছে, দেখেছেন? এটাও আরেকটা বিশাল বড় রুম। আমি কিন্তু ভালো করে করতে পারিনি, কারণ মানুষ করতে দেয় না। এটা হলো আরেকটা রুম। এইটা হলো পিয়ানোটা কিন্তু সাফিন একটু ধরছে, ধরে দেখছে। এটা হলো ওদের আগেকার রাজারা যে বসতো, এই নাচের রুম। এটা হলো নাচের রুম, বিশাল বড় একটা হল রুমের মতো। এই রুমে নবাবরা বসতো, এক সাইডে নাচতো, এক সাইডে মিউজিক বাজতো। এটা হলো নবাবের চেয়ার। এই যে মাঝখানেরটা, দুই সাইডে দুইটা, মাঝখানেরটা হলো নবাবদের চেয়ার। এটা হলো এদের নাচার রুম। বললাম না, অনেক বিশাল বড় রুমটা। ওই যে উপরে দেখা যাচ্ছে ছবিটা, এই ছবি দেখেন, এক পাশে নবাব বসে আছে, এক পাশে মিউজিক হচ্ছে, আরও পাশে এই যে নাচছে। এটা বিশাল বড় একটা হল রুম। মানে কি বলবো, মানে আগে যেমনটা ছিল তেমনই। আমি আবার একটু বের হয়ে অন্য আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে রাজা নাকি বিশ্রাম করতো। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কিন্তু আগে আমরা ছোটোবেলায় যেতে পারতাম না, যেতে দিতও না। আমার ছেলেও কখনো যায়নি। তো ভাবলাম সাফিনকে নিয়ে ওই বিল্ডিংটা আবার একটু ঘুরে আসি, দেখে আসি যে ওই বিল্ডিংটা কী কী আছে। আমরা কিন্তু ছোটোবেলা যখন আসতাম তখন কিন্তু ওই বিল্ডিংয়ে কখনো ঢুকতে দিত না। মানুষের নানান কথা বলতো, এই বিল্ডিংয়ে এটা আছে, ওটা আছে, ওখানে ঢোকা যায় না, ওখানে আত্মা আছে, এগুলো বলতো। আসলে তখন ভয় পেতাম। এখন তো বড় হয়েছি, মাশাআল্লাহ, আমার একটা ছেলেও আছে, এখন আর এগুলো ভয় করে না। সিকিউরিটি গার্ডটাকে দেখে সাফিন আবার মোবাইলটা একটু নিচে নামালো। এটা হলো আরেকটা রুম। ওদের নবাবদের যত বংশধর আছে, ওই বংশধর সবাই ছবি এখানে। আর এটা হলো এই যে একটা বদনি, একটা লাঠি, পিকদানি, এগুলো কিন্তু পিতলের। আর একটা প্লেট, এটাও একটা লাঠি। এটা হলো কিন্তু সব পিতলের। এটা হলো ওই যে, এটাও যুদ্ধের, ওদের কি যেন এগুলার নাম ভুলে গেছি। এটা এই যে ছোট ছোট এগুলো হইলো প্লেট। এগুলা কিসের আমি জানি না, চান্দির না পিতলের তা জানি না, কিন্তু এগুলা সাজানো দেখতেছি। আরেকটা রুম হলো, এটা হলো এই যে ঘোড়া গাড়ি, নবাবের ঘোড়া গাড়ি এটা ছিল। কিভাবে মানে এটা সাজিয়ে রেখেছে, এই যে একটা হলো জিপ গাড়ি, এটাও নবাবের ছিল, এটাও একটা জিপ গাড়ি। আমার ব্লগটা আজকে একটু বড় হবে, তো আশা করি সবাই একটু দেখবেন। আর এটা হলো বুড়িগঙ্গার নদীর ওই যে নৌকা দিয়া চলাফেরা করতো, মন চাইলে ঘুরতো। আর একটা জাহাজ, এগুলো আসলে একটু ছোট করে দেওয়া আছে, যেভাবে এভাবেই ওরা করতো। এটা আরেকটা রুমে এই যে এগুলো কাপ, আর এগুলো এই যে
হাবি জাবি, মানে ওদের ব্যবহৃত যত জিনিস আছে। আরেকজন এখানে হলো 12টা মহিলার ছবি। তো এই মহিলাগুলো কারা কারা আমি আসলে ওনাদের নাম দেখিনি, না দেখে একটুখানি করে ভিডিও করে নিয়ে আসছি। এটা হলো আরেকটা রুম। এই রুমে হলো যে একটা প্লেট রাখা, এই যে এগুলো যুদ্ধের জিনিস। এটা হলো বদনি, এই যে এটা ওই যে আগেরকার অস্ত্রগুলো। আর এটা কি যেন জানি না। এটা হলো প্লেট, এই যে দেখেন আগেকার রাজাদের প্লেট বাটি। এটা হলো ওদের ছবি, সবার ছবি। এটাও নবাবের ছবি। এটা ওদের এই যে নবাব ইংরেজদের সাথে কথা বলে ওই ছবিগুলা, মানে আগেকার যেভাবে যেভাবে ছিল ওনারাও একটু একটু করে উঠিয়ে রেখে দিয়েছে। এটা হলো প্লেট, এগুলা প্লেট, এই যে এগুলো ছবি, এগুলো প্লেট। প্লেট বাটি এগুলো আসলে অনেকগুলো, তো আস্তে আস্তে করে একটু একটু করে সবখানে আছে, সবগুলো দিয়ে দিয়ে রেখেছে। আমি মনে করেন এটা হলো নবাবের এই যে বিশ্রাম রুম। এই যে এই রুমটা নাকি নবাব বিশ্রাম করতো। এটা হলো নবাবের খাট ছিল নাকি, তো ওনারা যেভাবে বলেছে আমি সেভাবে শুনেছি। এটা হলো সুকেস। আর এটা হলো এই যে নবাবের সুকেস। এটা হলো আলমারি। আলমারিটা ভীষণ সুন্দর। আমি তো ভাবলাম আসলে কি এগুলো কি আগেকার জিনিস নাকি। আর ওইটা হলো যে ড্রেসিং টেবিল আসছে একটা। এটা হলো আরেকটা রুম। এটা হলো বাথরুম। এই যে দেখেন বাথটব, কড়াই, যে কড়াইতে গরম পানি করে গোসল করতো, কোমট, এগুলাতে এইটাতে নাকি নবাবে থাকতো। এই যে এগুলো মানে লাস্ট শেষ পর্যায়ে একটা বারিন্দার মধ্যে এগুলো লাগানো আছে। আমি এগুলো একটু ভিডিও করে আনলাম, ওদের কোথায় কোথায় গিয়েছিল, কারা কারা আসছে, কিভাবে কি করছে, ওই ছবিগুলো উঠিয়ে উঠিয়ে রেখেছে এরা। ওই ছবিগুলোই আমি একটু উঠিয়ে দিলাম। আগেকার ঢাকা শহরের বুড়িগঙ্গার সাইডটা এমনই ছিল। এই যে এটা হলো বের হওয়ার রাস্তা। বের হইলাম এখান দিয়ে, কিন্তু অতি ফার্স্ট আমি ছোটোবেলা যখন গিয়েছি এখান থেকে কিন্তু ঢুকতে দিত। এখন আর কিন্তু এখান দিয়ে ঢুকতে দেয় না, কারণ এখান দিয়ে ঢুকতে দেয় না। এগুলো সব নাকি ভালো না, আগের জমানার, তো এটার জন্য এগুলা ভাঙ্গা, এগুলা রিস্ক। এটার জন্য এই সাইড বন্ধ করে ওই সাইডটা দিয়ে ঢুকতে দেয়। এখন আমরা ওই সাইডটা দিয়ে ঢুকি। আগে কিন্তু ওই যে কাঠের সিঁড়িও নাকি ইউজ করতে দিত। তখন আমি হয়তো আসিনি, কারণ আমি তখন হয়তো জন্ম হয়েছে কি না জানি না, জন্ম হয়নি। তখন নাকি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে দিত। আমার জন্ম হওয়ার পর আমি ওই সিঁড়ি দেখলাম, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে দিত না। এটা আমার জন্মের পর থেকে আমি দেখলাম। চলো বাসা চলে যাই। এটা হলো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে আমার ব্লগটা সবাই আমাকে কমেন্টে। কিন্তু শাপিন বলে আম্মু আমি আর পানি খাবো না, এখানের পানি। আমি বলছি না, পানি খাওয়ার দরকার নেই, চলো আমরা বাসা চলে যাই। আল্লাহ।